ফারহান ফারহান কোথায়? দেশের সিনেমা কিংবা নাট্য জগতের গুটি কয়েক নির্মাতা নিজেদের ঢং এবং গল্প বলে বাজিমাত করেছে। তাদের মধ্যে অন্যতম মুস্তফা সরোয়ার ফারুকী। নাট্য জগতে রীতিমতো বিপ্লব ঘটিয়েছে এই নির্মাতা। তথাকথিত সকল রুলস ভেঙে একদম নতুন ধারার নাটক তৈরি করেছেন। 420 সহ অসংখ্য নাটক তারই যেন প্রমাণ। সিনেমা অঙ্গনে তার দর্শক গোষ্ঠী তৈরিতে খুব একটা সময় নেয়নি এই নির্মাতা ফারুকীর এই অবস্থান তার জন্য সইতে হয়েছে অনেক সময়। এত নির্মাতার মাঝে ফারুকী কেন আলাদা? কেনই বা তার নির্মিত সিনেমা মুক্তির আগেই এত বিতর্কিত, অতঃপর সেন্সরের জটিলতা তীর বিদ্ধ হয়? সে সমস্ত বিষয় নিয়ে আজকের এই আয়োজন। সারা বিশ্বের সিনেমার নানা প্যাটার্ন লক্ষ্য হলেও আমাদের দেশের সিনেমায় নানা সময়ের নানা প্যাটার্নে সিনেমা তৈরি করে আসছে। আমাদের দেশের সিনেমায় নানা প্যাটার্ন থাকা সত্ত্বেও আমাদের দেশের একজন নিজস্ব প্যাটার্নে নিজস্ব ঢং এবং সিনেমা কিংবা নাটক নির্মাণে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে নিজ যোগ্যতায়। অনেকেই সেটা গ্রহণ করেছে, আবার অনেকেই করেছে সমালোচনা। তাকে নিয়ে সমালোচনা থাকলেও বিশ্ব দরবারে বাংলাদেশকে উপস্থাপন করতে সবচেয়ে বড় প্রতিভাবান ব্যক্তিটি হচ্ছে মুস্তফা সরোয়ার ফারুকী। তার রয়েছে নিজস্ব এক ভঙ্গি আর সক্রিয়তা। মুস্তফা সরোয়ার ফারুকী আমাদের বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে নতুন এক ধারার সূচনা করেছে, যা পরবর্তী স্বপ্নবাজ তরুণ তরুণীকে এই ধারায় সিনেমা কিংবা নাটক নির্মাণে মনোযোগী করেছে। এই নির্মাতার ব্যতিক্রম বিষয়বস্তু হলো তার প্রতিটি সিনেমা একটি থেকে একটি আলাদা। তার পাশাপাশি তিনি তরুণদের জন্য ভাবেন, সেজন্যই তার ভক্ত অনুরাগী এত বেশি। ব্যাচেলর, ম্যাড ইন বাংলাদেশ, টেলিভিশন, ডুব, পিঁপড়াবিদ্যা, প্রতিটি সিনেমাই মুস্তফা সরোয়ার ফারুকী আমাদের দেখিয়েছেন সম্পর্ক, সমাজ, কুসংস্কার, তথাকথিত আমাদের জীবনের ডেমো, যা কেউ এর আগে এমনভাবে ফুটিয়ে আনেনি তার কোনো নির্মাণে। ফারুকীর শনিবার বিকেল বহু কাঠ খড় পুড়িয়ে দেশের বাইরে এক প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। একসময় তাল পাতার সেপাই, মানুষ, ক্যারাম, চড়ুই ভাতি, 51 ভর্তি, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো। 69 বা আয়েশার মতন তুমুল জনপ্রিয় ও প্রতিষ্ঠিত নাটকের মধ্যে দিয়ে মানুষকে টেলিভিশনের মুখী করেছেন তিনি। বিজ্ঞাপনেও দিয়েছে ফারুকীর ভাষা। বিনোদন মাধ্যমে তিনি আরও নিয়মিত হবেন, এমনটাই প্রত্যাশা সকলের।